ঘেমে নিয়ে একাকার তাসকিন বল হাতে দৌড় শুরু করলেন হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে। লম্বা রান আপ নিয়ে বল ছুটতেই ব্যাটার মিস করলেন সে বল। তাসকিনের এই ঘাম ঝরানো শেষ হবে কবে? না, ক্রিকেটের এই যাত্রা শেষ না হলে ঘাম তাকে ঝরাতেই হবে। তবে তাসকিনের ঘাম ঝরানো যতটা না তার খেলার প্রস্তুতির জন্য, তার চেয়ে বেশি নিজেকে ফিরে পাওয়ার জন্য। বারবার ফিরে আসেন, আবার ছিটকে পড়েন। একাডেমি ভবনের মাঠে আজ সব বোলারদের মেলা, কে নেই এখানে। তবে রিশাদ যেন সবার নজর কেড়ে নিলেন। এই লেগই নিজেকে প্রমাণ করেছেন আগেই, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিএসএল শেষ করে এসেছেন খুব বেশি দিন হয়নি, এর মাঝেই খবর এলো হোবার্ট হারিকেন্স তাদের দলে রিশাদকে রেখে দিয়েছেন। আর তার আগেই রিশাদের জাতীয় দলের দায়িত্ব পালন করতে শ্রীলঙ্কায় যেতে হবে। সেই প্রস্তুতি নিতেই তিনি মিরপুরে। অনুশীলনের সময় বুটের স্পাইকে মাটি আটকে যাওয়ায় একজন এভাবেই স্পাইক থেকে মাটি সরিয়ে দিচ্ছেন। এরই মধ্যে তাসকিন অন্য একজনকে ইশারা দিয়ে কিছু একটা বোঝাতে চাইলেন, যেন বললেন একটু অপেক্ষা করো। স্পাইক থেকে মাটি সরিয়ে দেয়া শেষ হতেই আবার দৌড় শুরু করলেন তাসকিন। তাসকিনের পাশের নেটেই বল করছিলেন আরেক পেসার আবু হায়দার রনি তাসকিন দুজনের উত্থানই বিপিএল থেকে। তাসকিন রনির পর এলেন শরীফুল তানভীর। এক নেটে শরীফুল, অন্য নেটে তানভীর। বল হাতে দৌড় শুরু করার আগে শরীফুল নিজেকে মানসিকভাবে তৈরি করে নিচ্ছেন, অথবা এভাবে বলা যায় তিনি নিজের শরীরকে একটু ফ্রি করে নিচ্ছেন। শরীফুল হতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতা, যে জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়। সেই হাতে নেতৃত্ব গেলে দেখতে দারুণ হবে। তার জন্য শরীফুলকে প্রমাণ করতে হবে, সব ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে হবে। যদিও এরই মধ্যে তিনি তার একটা ঝলক দেখিয়েছেন। ব্যাটিংয়ে ঘাম ঝরাতে ঝরাতে নিজের ব্যাটটা একটু দেখে নিচ্ছেন নাঈম শেখ। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রতিটা বল 140-এর কাছাকাছি ধেয়ে আসে। তাই ব্যাটের পাওয়ার ভালো না হলে সে বল দ্রুত গতিতে মাঠের বাইরে পাঠানো সহজ হয় না। তাই অনুশীলনে মাঝ ব্যাটে লাগানোর উদ্দেশ্য যেমন থাকে, তেমনি সবাই চায় দারুণ এবং অনেক পাওয়ারফুল ব্যাটও।